নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। গত কয়েকটা ভিডিওতে তোমরা অলরেডি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের অনেকগুলো চ্যাপ্টার কভার করে গেছো এবং এখনো অবধি কিছু চ্যাপ্টার যেখানে আছে কোনায় একটু আধটু পড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছু চান্স সম্ভাবনা আছে, চলো সেটা করিয়ে দিই। আমার মনে হচ্ছে, বেসিক্যালি বলবো, আমি পার্সোনালি ফিল করছি যে তোমাদের যেন কোনো জায়গার থেকে যেন বাদ না থাকে, সেই রকম ভাবে কিন্তু আমরা সবটুকুনি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগের ভিডিওগুলোতে দেখবে যে আমি কিন্তু এই একই কথা বলে এসেছি, কারণ আমরা চাই তোমরা প্রত্যেকেই সাকসেস পাও, যারা আমাদের দেখছো তারাও এবং যারা আমাদের দেখছো না তারাও। কারণ কি, ধরো আজকালকার দিনে কিন্তু চাকরি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু যাচ্ছে, মানে চাকরি বলতে গভর্নমেন্ট সার্ভিস বলছি। আমি নিজে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে এই লকডাউন পিরিয়ডের মধ্যে কিন্তু বসে বসে ভাবছি যে জমিদারের বেটা বসে বসে খাচ্ছি। কিন্তু এই ফিল্ডটা কিন্তু তোমাদের পরবর্তীকালে হতেও পারে, কারণ আজকে ধরো একটা প্রাইভেট ফার্মে যারা জব করে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সংশয় রয়ে গেছে, কোথাও না কোথায় তারা ভাবছে লকডাউন উঠলে আমাদের চাকরিটা থাকবে তো। সেই ক্ষেত্র থেকে বলছি, এখানে কিন্তু সিকিউরিটি আছে। তোমাদের জব সিকিউরিটি যেমন আছে, সেই রকম একটা লাক্সারিয়াস জব হতে পারে যদি তোমরা একটু আপার গ্রেডে প্রমোশন পাও। সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাইফস্টাইলটাই পরিবর্তন হয়ে যেতে পারে। তার জন্যই কিন্তু এই লড়াই। তোমরা যেভাবে আমাদের সঙ্গে রয়েছো, কেন রয়েছো, তোমরা এই যে পড়াশোনা করছো কেন করছো? কারণ তোমাদের ফিউচারটাকে সিকিওর করার জন্য, এবং আমরাও তোমাদের সঙ্গে সেই জন্যই আছি, যাতে তোমাদের ফিউচারটা সিকিওর হয়। চলো, আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের ওপর। ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। পেছন দিকের ভিডিও তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া আছে। যারা এখনো দেখোনি তাদেরকে বলবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, এবং সেখান থেকে কিন্তু তোমরা অনেক মূল্যবান অঙ্কের সমাধানও কিন্তু পেয়ে যাবে। কারণ কি, ওগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ আগামী দিনে কিন্তু তোমাদের যখন পরীক্ষা হবে, তখন হুবহু না কমন পেলেও আমি এইটুকুনি কিন্তু দাবি রাখতে পারি তোমরা কমন পাবে, এবং ওইখান থেকেই কমন পাবে। হয়তো প্রয়াসের চ্যানেলে তখন এসে কমেন্ট করবে যে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমার সেই ধন্যবাদের দরকার নেই। আমি বলবো তোমরা ভালো করে পরীক্ষাটা দাও এবং তোমরা নিজেরা সাকসেসফুল হও। চলো আজকে দেখি ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এই ব্যাপারটা কি। কাজ করব এবং সেই অনুযায়ী টাকা পাবো। আমরা তো সবাই তো কাজ করি। তোমরা যখন গভর্নমেন্ট জব পাবে তখন কেউ ফিজিক্যাল লেবার দেবে, কেউ মেন্টাল লেবার দেবে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের রেমুনারেশন সরকারের কাছ থেকে আমরা পাবো। সেই রকম ভাবে কিছু লোক কিছু কাজ করে যারা দৈনিক শ্রমের ভিত্তিতে কাজ করে, সেক্ষেত্রে তখন কি হয়, তখন যে কাজের হিসেব এবং সেই অনুযায়ী যে টাকা পাওয়ার অনুপাত, সেই নিয়েই কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়। আমাদের প্রথম অঙ্ক নিয়েছি, দেখো অঙ্কটা লেখাই আছে, সুরেশ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days. সুরেশ অ্যান্ড সুরেন্দ্র টুগেদার do the same work in 15 days. If they got rupees 400 for that work, then find the share of Suresh and Surendra. তো এক্ষেত্রে অঙ্কটা কি হবে, চলো আমরা একটু করে দেখি। দেখো, এক্ষেত্রে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস অঙ্ক করার স্টার্ট করার প্রথমে একটা কথা বলে দিই, তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যে কাজের যে অনুপাত, মানে এই যে 20 দিনে কাজ শেষ করে, এ ধরো 20 দিনে কাজ শেষ করে, বি হচ্ছে 10 দিনে কাজ শেষ করে, সি হচ্ছে 50 দিনে কাজ শেষ করে। জানবে যে যত কম দিনে কাজ শেষ করবে তার কিন্তু টাকা পাওয়ার পরিমাণটা কিন্তু বেশি হবে। কি বললাম, যে যত কম দিনে কাজ শেষ করবে, এটা দুজনের ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে দুজন আছে, অঙ্কটা আমি সেই জন্যই প্রথমে চুজ করেছি যাতে তোমাদের অনেক কিছু বুঝিয়ে দিতে সুবিধা হয়। আর এইটা খেয়াল করবে যে দুজনের যদি একজন এক্স দিনে শেষ করে এবং আরেকজন ওয়াই দিনে শেষ করে, তাদের টাকা পাওয়ার অনুপাতটা কিন্তু হবে 1/x:1/y। এবার এইটাকে সলভ যেভাবে করতে হয়, কারণ টাকা পাওয়ার অনুপাতটা তাদের শ্রমের অনন্যকের অনুপাতের সঙ্গে সমান হবে। তো এই কথাটা মাথায় একটু ঢুকিয়ে নাও, সেই অনুযায়ী চলো অঙ্কটা দেখে নিই। তাহলে এখানে দুজন, এখানে বলা আছে সুরেশ সুরেশ 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/20 অংশ। এটা পেয়ে গেলাম। সুরেশ ও সুরেন্দ্র 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ। এই দুটোর থেকে কিন্তু আমি সুরেন্দ্রটা বার করে নিতে পারি। অতএব সুরেন্দ্র 1 দিনে করে কি হবে বলতো, এই যে দুজন একসঙ্গে করছে তার থেকে যদি আমি একজনেরটা বাদ দিই তাহলেই পেয়ে যাব।
15 আর 20 লসাগু হবে 60, এটা 4 এটা 3, তাহলে 1 60। অতএব এই সুরেন্দর হিসাব হচ্ছে 1 60 অংশ করে একদিনে, 1 অংশ করবে 60 দিনে। পেয়ে গেলাম। আমি বলেছিলাম যে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কতদিনে এক অংশ সম্পূর্ণ করে সেটা আগে বার করো। সুরেশের ক্ষেত্রে 20 দিন, সুরেন্দ্রর ক্ষেত্রে 60 দিন। এবার আরেকটা কথা মানে মনে করে দেখো, আমি বলেছিলাম যে যত কম দিনে করে তার টাকা পাওয়ার পরিমাণটা বেশি হবে। যখন আরেকটু অঙ্কটা এগোক তাহলে বুঝতে পারবে যে এখান থেকে দেখতে পাচ্ছি সুরেশ 20 দিনে করছে মানে কম দিনে করছে, সুরেশের তাহলে টাকা পাওয়ার পরিমাণটা বেশি হবে। অতএব সুরেশ ও সুরেন্দর মজুরির অনুপাতটা কত হবে? সুরেশ তো 1/20, 1/20:1/60। এবং এক্ষেত্রে কি হবে দেখো, অনুপাত কিন্তু যখন কোনো ভগ্নাংশের হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ অনুপাত সমানুপাত করার চ্যাপ্টারে আমরা বলেছিলাম এটার অর্থ ভাগ করা। তাহলে 1/20 আর 1/60 ভাগ করতে গেলে তোমার 20 আর 60 মধ্যে তো কাটাকুটি হয়, এটা 3। এবার কোনাকুনি যদি গুণ হয় সেক্ষেত্রে 3:1 হয়। তাহলে এবার এখান থেকে আমরা দেখো আনুপাতিক ভাগাড়ের একটা হিসেব করে নাও যে সুরেশের মজুরির আনুপাতিক ভাগাড়টা কত হবে। সেক্ষেত্রে হবে 3/4। এবং সুরেন্দর মজুরির আনুপাতিক ভাগাড়টা হবে 1/4। মোট মজুরি কত? 400 টাকা। দেন ফাইন্ড দ্য শেয়ার অফ সুরেশ অ্যান্ড সুরেন্দ্র। অতএব দুজনেরই চেয়েছে, অতএব সুরেশের মজুরি কত হবে? 3/4 ইন্টু 400, এখান থেকে তোমার 300 টাকা বেরোচ্ছে, যেটা হচ্ছে সুরেশের মজুরি। আর সুরেন্দ্রর মজুরি বোঝাই যাচ্ছে 400 থেকে 300 বাদ গেলে 100 টাকা পড়ে থাকে, এটা হলো 100 টাকা। এবং এটাই তোমাদের অ্যান্সার বলে দেবে, এখানেই কোনো অসুবিধা নেই। দেখে নাও অঙ্কটা। ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের থেকে এই ধরনের প্রবলেম কিন্তু আসতেই পারে। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। নেক্সট অঙ্কের দিকে আমরা দেখব, এখানে A can finish a work in 15 days, B in 20 days and C in 25 days. All these three work together and earned rupees 4700. তাহলে শেয়ার অফ সিটা কত? তিনজন আলাদা আলাদা দিনে মানে আলাদা আলাদা ভাবে এই এতদিনে কিন্তু সম্পূর্ণ কাজ করে। আমরা আগেই বললাম যে যদি সম্পূর্ণ কাজ করার জিনিসটা আমরা জেনে যাই তাহলে তাদের পারিশ্রমিকটা হবে তাদের অনন্যকের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে চলো দেখি, এখানে বলেছে প্রদত্ত, এটা একটু লিখে নাও কারণ অঙ্কটার মধ্যে এইটুকুনি লেখা তো তোমাকে লিখতেই হবে। প্রদত্ত এ সম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ মানে এক অংশ করে, সম্পূর্ণ কাজ করে 15 দিনে, বি সম্পূর্ণ কাজ করে 20 দিনে, সি সম্পূর্ণ কাজ করে 25 দিনে। অতএব এ, বি ও সি এর মজুরির অনুপাত, এই অনুপাতটা আমরা পেয়ে যাব বলেছিলাম যদি এইটা জেনে যাই। এটা কত পাবো? 1/15 ইস্টু 1/20 ইস্টু 1/25। এবং এখান থেকে 5 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 5 দিয়ে যায়, তাহলে কত হলো এটা? 1/3 ইস্টু 1/4 ইস্টু 1/5। এইটাকে সরল করার জন্য কি করতে হবে? সরল করার জন্য একটা জিনিস করতে হয় যেটা এখানে করার দরকার নেই। এই তিনজনের লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করতে হয় এবং এটা এখানে দেখানোরও দরকার নেই বা তোমরাও এইভাবে করবে না। তোমরা কি করে করবে দেখে নাও। এটা অনন্যকের যখন রেশিও বার করতে হয়, যদি তোমরা না জানো তাহলে যেটার বার করছো সেটাকে চাপা রেখে বাকি দুটোর গুণ, তাহলে কত হবে? ফার্স্টেরটা 20, সেকেন্ডটার কি হবে? যেটাকে করছো সেটাকে চাপা রেখে বাকি দুটোর গুণ, মানে অবশ্যই হরের গুণ 15। আবার 5-এর ক্ষেত্রে এটা কি হবে? এটাকে চাপা রেখে 12। এইটা হয়ে গেল
আমাদের অনুপাত, কিন্তু চাইছে আমাদের কি সি এর। তাহলে আমি একমাত্র সি এরই করব। সি এর মজুরির আনুপাতিক ভাগহার কত হবে, 12/47 যোগ করে যাওয়া হবে। মোট মজুরি 4700 টাকা। অতএব সি এর মজুরির পরিমাণ 12/47 ইন্টু 4700, এবং এখান থেকে পাচ্ছি কত, 1200 টাকা। দেখো সুন্দরভাবে অঙ্কটা হয়েও গেল। এইরকম অঙ্ক করলে সেক্ষেত্রে অসুবিধা নেই, তোমরা এইভাবে করে দিয়ে চলে আসবে। নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাব। নেক্সট অঙ্ক দেখো, এ সাম অফ মানি ইজ সাফিসিয়েন্ট টু পে এস ওয়েজেস ফর 21 days and বি's ওয়েজেস ফর 28 days. The same money is sufficient to pay the wages of both for. মানে যে কিছু পরিমাণ টাকা, যে মানিটা আমি এর যদি কাজ করে, ধরো অনেকদিন কাজ করেছে, কিন্তু তাকে আমি 21 দিনে যে পরিমাণ টাকা দিচ্ছি, বি কে আমি 28 দিনে যে পরিমাণ টাকা দিচ্ছি, দুজন একসঙ্গে কাজ করলে সেই টাকাতে তারা কতদিনের পারিশ্রমিক হিসেবে পাবে সেইটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটা এখান থেকে একটু ভেবে নাও। এটা তো স্পষ্ট যে 21 দিনে যে পরিমাণ কাজ করছে সেই অনুযায়ী যে মানিটা হবে, সেই মানিটাই ওই দুজনের কাজ করার মধ্যে থাকবে। এবার দুজনে কাজ করতে গেলে, একত্রিত হয়ে কাজ করতে গেলে যেমন ভাবে আমাদের অঙ্কের অ্যাপ্রোচ হয় সেইভাবেই আমাদের এগোতে হবে। এর 21 দিনের পারিশ্রমিক আর বি এর 28 দিনের পারিশ্রমিক, তাহলে সেই অনুযায়ী আমরা বলবো যে এর একদিনের কাজের পরিমাণ এত অংশ। কারণ কি, কারণ এই 21 দিনে যে পরিমাণ কাজটা করেছে সেই অনুযায়ী আমরা বলছি যে 21 দিনের স্যালারি, এবং সেখান থেকে এইভাবে লিখতে পারি যে একদিনের কাজের পরিমাণ 1/21 অংশ, এবং সেক্ষেত্রে বি এর একদিনের কাজের পরিমাণ 1/28 অংশ। আমরা ধরে নিচ্ছি যে এদের দিনে পুরো কাজটা শেষ হয়েছিল, এবং সেই ক্ষেত্রে আমরা এইভাবে করছি। তাহলে এ ও বি একদিনের কাজের পরিমাণ কত হবে, 1/21 প্লাস 1/28। তাহলে এদের লসাগু কত হবে, 84। এটা 4, এটা 3, তাহলে 1/12 অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/12 অংশ করে একদিনে কারা করে, এখানে লিখে দাও এ ও বি একত্রে। তাহলে 1 অংশ করবে কত, 12 দিনে। আমি বললাম, আমি প্রথমে ধরে নিয়েছি যে এই 21 দিনেই তারা কাজটা সম্পূর্ণ শেষ করে, 28 দিনেই সম্পূর্ণ শেষ করে, সেই অনুযায়ী আমি তাদের প্রত্যেকের একদিনের কাজের হিসেব বার করলাম। এবার তারা দুজন একসঙ্গে কাজ করে সেই 12 দিনেই কাজটা সম্পূর্ণ শেষ হবে। তাহলে এই যদি এখানেও শেষ হচ্ছে, এখানেও শেষ হচ্ছে, তাহলে সেই অনুযায়ী তো টাকার পরিমাণটাও মিলছে। তাহলে সেম মানি ইজ সাফিসিয়েন্ট টু পে দ্য ওয়েজেস অফ বোথ ফর। তাহলে কি হবে এখানে, অতএব তারা একত্রে কাজ করলে 12 দিনের পারিশ্রমিকের সমান হবে। এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখো অঙ্কটাকে এইভাবে ভাবতে হবে, তবেই কিন্তু অঙ্কটা এইভাবে করতে পারবে। দেখে নাও, আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। তোমরা যারা এখনো অঙ্ক সম্পর্কে কিছুটা ভীতি আছে তাদের ক্ষেত্রে বলবো
যে এই অঙ্কগুলোই আমাদের ভিডিওতে করিয়ে দেওয়া অঙ্কগুলোই বিভিন্নভাবে করার চেষ্টা করো, বিভিন্নভাবে মানে সংখ্যা চেঞ্জ করে, অন্যভাবে নাম চেঞ্জ করে, নাম্বার চেঞ্জ করে করো, এবং সেটাই কিন্তু হেল্পফুল হবে। নেক্সট অঙ্কের দিকে দেখবো আমরা। পি কিউ অ্যান্ড আর এন্টার ইন্টু এ কন্ট্রাক্ট ফর এ পিস অফ ওয়ার্ক ফর রুপিস 1100 টাকা। মানে 1100 টাকা দেবে, এই চুক্তিতে তিনজন জয়েন করেছে। পি অ্যান্ড কিউ টুগেদার আর সাপোজ টু ডু 7/22 অফ দ্য ওয়ার্ক, হাউ মাচ ডাজ আর গেট। এখানে দেখো 7/22 পরিমাণ অংশ তারা পি আর কিউ একসঙ্গে করে ফেলেছে। আর তাহলে বাকি কতটা করেছে, কারণ তিনজনে মিলেই তো কাজটা করেছে। তাহলে এখান থেকে আমরা পাবো পি ও কিউ 7/22 অংশ কাজ করার পরে কাজ করে ফেললে আর এর কাজের পরিমাণ ওখান থেকেই পাবো। এবং যেটা কত পাবো, 1 থেকে 7/22 বিয়োগ, সেটা কত হচ্ছে 22 - 7/22, 15/22 অংশ। দেখো আমরা বলেছিলাম যে যখন কোনো একটা সার্টেন এ এক্স দিনে করে, বি ওয়াই দিনে করে, সি জেড দিনে করে, তাহলে দিনের থেকে আমরা কিভাবে পাবো, সেগুলোকে অনন্যকে ভাগ করে নেবো। অনন্যকে মানে কি, তাদের অংশ, অনুপাত। দেখো ধরো সাপোজ এ এক্স দিনে যদি 1 অংশ করে, তাহলে একদিনে কত করবে, 1 এর x অংশ। তাহলে এই জিনিসটাই তো আমরা যখন রেশিও করছি, তাহলে ওটা হবে 1 এর y অংশ। এই জিনিসটা যদি বুঝে যাও, তাহলে এটাও বুঝতে পারছো আমাদের এই অঙ্কে কিন্তু, আমাদের এই অঙ্কটায় অলরেডি অংশই বলা আছে। পি আর কিউ কতটা অংশ করেছে, 7/22 অংশ। আর কতটা করছে, 15/22 অংশ। অতএব আমরা এটা বলতে পারি, অতএব পি ও কিউ এটা, এবং কারণ এটা একত্রে আছে, এবং আর এর মজুরির অনুপাত। মজুরির অনুপাতটা কত হবে, এটা 7/22 = 15/22। এখান থেকে 7:15, কারণ এটার আর অনন্য করার দরকার নেই, কারণ এটা অলরেডি অংশতে রয়েছে। তাহলে আমাকে বলেছে আর কত টাকা পাবে, অতএব আর এর মজুরির আনুপাতিক ভাগাড়, এটা কত হবে 15/22। মোট মজুরির পরিমাণ কত, 1100 টাকা। অতএব আর এর মজুরির পরিমাণ 15/22 × 1100, 11 দিয়ে এটা কাটে, 750 টাকা। এটাই এই অঙ্কের উত্তর। দেখে নাও তোমরা। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। এই ধরনের অঙ্কই আশা করি ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, বা তোমরা যদি বলতে পারো বাংলায় কার্য এবং পারিশ্রমিক, সেখান থেকে এই ধরনের অঙ্কই কিন্তু এলে আসবে। যদি আসে, তাহলে এই কটা অঙ্ক যদি করে যেতে পারো তোমরা, আশা করি তোমরা একটা অঙ্ক ছাড়বে না, এবং সেই জন্য সব কটা চ্যাপ্টারই কিন্তু আমরা ধরে ধরে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট অঙ্ক দেখো, এখানে এ অ্যান্ড বি আন্ডারটেকেন টু ডু এ পিস অফ ওয়ার্ক ফর রুপিস 1200। A alone can do it in 8 days, while B can do it in 6 days. With the help of C, they complete it in 3 days. Find C's share. এখানে C এর শেয়ারটা চাইছে। এখানে বলে দিয়েছে আলাদা আলাদা ভাবে A 8 দিনে কাজটা করতে পারে, B এখানে 6 দিনে করতে পারে, এবং C এর হেল্প নিলে পরে তারা 3 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এবার এখান থেকেই আমরা পেয়ে যাব A যদি A 8 দিনে করে 1 অংশ, একদিনে তাহলে করবে কত, 1 এর 8 অংশ। সেই রকম ভাবে বি এখানে বলা আছে বি 6 দিনে করে 1 অংশ, বি 6 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে 1 এর 6 অংশ। কিন্তু এটাও বলা আছে এ বি সি 3 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে 1 এর 3 অংশ।
এবার ব্যাপারটা দেখো, এর মধ্যে এবিসি তিনটে আছে, তাহলে এই তিনটের থেকে যদি আমি এই দুটোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি সি এর পোর্শনটা তো পেয়ে যাব। তাহলে সি একদিনে কত করে, এখানে সি একদিনে কতটা কাজ করে সেটা আমি পেয়ে যাব কি করে, এই টোটালটার থেকে আমি 1/8 আর 1/6 ভাগ দিয়ে দিচ্ছি, এবং এটার লসাগু কত হবে, 24 হচ্ছে তার এলসিএম, এখানে 8, এটা 3, এটা 4, তাহলে এটার অ্যান্সার কত, এটার কত বেরোচ্ছে 1/24 অংশ। এটা কিন্তু অংশ, এটা কি করছে, সি একদিনে করছে। আবার আমি আগের অঙ্কের দিকে একটু মনে করার চেষ্টা করব, যে আগের অঙ্কতেও কিন্তু এই অংশগুলো পেয়েছিলাম। আমি যখন বলেছিলাম অংশ পেয়ে যাব, তখন কিন্তু আর নতুন করে এটাকে অনন্যকে রেশিও করার দরকার নেই মজুরির জন্য। তাহলে আমরা করতে পারি কি, এ বি ও সি এর মজুরির অনুপাত একবারে বার করতে পারি। মজুরির অনুপাতটা কত হবে, এর ক্ষেত্রে 1/8, বি এর ক্ষেত্রে 1/6, সি এর ক্ষেত্রে 1/24, 8, 6 আর 24, এটা বোঝাই যাচ্ছে। এখানে 24, কিন্তু এখানে কাটাকুটি তো করা যায়, 2 দিয়ে সিম্পলি একটু করলে কত হয়, এটা 4, এটা 3, এটা 12, তার মানে 12 দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে। এবং এটা করতে গেলে তোমার কি দাঁড়াচ্ছে, এটাও করতে পারো, বা আমি যেটা বললাম তখন এটাকে চাপা দিয়ে এটাকে বন্ধ করে বাকি দুটোর গুণফল কত হচ্ছে 36, এটা যখন করবে এটাকে বন্ধ করে বাকি দুটো কত হচ্ছে 48, এটা যখন করবে এটাকে বন্ধ করে 3 4 12। আমাকে সি এর শেয়ার চেয়েছে, তবে সি এর শেয়ারটা কত হবে, আগে তার আগে সি এর মজুরির আনুপাতিক ভাগারটা বার করে নাও। সি এর মজুরির আনুপাতিক ভাগারটা কত হবে, 12/48 আর 12 60, 60 আর 36 96, 8 12 96, 1/8। অতএব মোট মজুরি 1200 টাকা হলে অতএব সি এর মজুরির পরিমাণ 1/8 × 1200, এটা কত হলো 150। এবং এটাই এই অঙ্কের উত্তর। সি এর মজুরির পরিমাণ কত দাঁড়ালো, 150 টাকা। দেখো, আশা করি অঙ্কগুলো এইরকম অনুযায়ী থাকবে, এবং তোমাদের ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস চ্যাপ্টার থেকেও আমি বলবো এটা কমপ্লিট তোমাদের কিন্তু মেটেরিয়াল দেওয়া হয়ে গেল, কারণ এর বাইরে অন্য ধরনের অঙ্ক আসবে না, এইটুকুনি কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি। এবং তোমরা দেখেও নেবে, যদি বাই চান্স পড়ে গেল এই চ্যাপ্টার থেকে অঙ্ক যদি চলে আসে, সেক্ষেত্রে এর বাইরে যাওয়ার কিন্তু ওদের কোনো রকমের সম্ভাবনা নেই, কারণ এই ধরনের টাইপ ছাড়া আর কোনো টাইপ হবে না। কারণ আমি অলরেডি অনেক এক্সাম দিয়েই কিন্তু জবটা পেয়েছি, এবং সেই অনুযায়ী আমার একটা এক্সপিরিয়েন্স এবং অনেক দিন ধরে টিচিং লাইনের সঙ্গে জড়িত, এবং সেই অনুযায়ী জানি প্রশ্নের যে একটা ট্রেন্ড থাকে এবং যে ধরনের এখন ট্রেন্ডটা চলছে, সেই অনুযায়ী এই চ্যাপ্টারটা অনেকটা লেস ইম্পর্টেন্টের দিকে রাখবো। কারণ অলরেডি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু একটা অঙ্ক পাচ্ছ, যদি টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম থেকে যদি অঙ্ক না দেয়, সেক্ষেত্রে একটা অঙ্ক হয়তো দিয়ে দিতে পারে মেবি। যেহেতু প্রিভিয়াস দুটো ইয়ারে পড়েনি, সেই জন্য বলবো এই চ্যাপ্টারটা কিন্তু এবার আসলেও আসতে পারে, সেই পার্সপেক্টিভের দিক থেকে কিন্তু আমরা চ্যাপ্টারটা করালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভিডিও যারা এখনো নতুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে নিও। পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছবে। ভিডিওর লিঙ্ক প্রিভিয়াস যে ভিডিওগুলো এখনো অবধি দেখে উঠতে পারোনি, যারা দেখোনি বা দেখার ইচ্ছা রাখছো, তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আমাদের প্রত্যেকটা লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে। যারা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এবং ডেসক্রিপটিভ বেঙ্গলির জন্য কিন্তু উৎসুক, এবং ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের প্রিভিয়াস চ্যাপ্টার জন্য যারা দেখতে চাইছো, তাদেরকেও বলবো সেইখানে গিয়ে প্লে লিস্টে তোমরা দেখতে পারো। আমাদের চ্যানেলে ঢোকো, ইউটিউবে প্রয়াস বলে সার্চ করো এবং সেখান থেকে প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রয়াসের নাম যদি তোমাদের ভুল হয়ে যায়, যারা নতুন দেখছো তাদের জন্য আরেকবার বলে দিই,
PRAYASH, এটা ক্যাপিটাল লেটারে লেখো এবং ক্যাপিটাল লেটারে লিখে ইউটিউবে সার্চ করো, দেখবে সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছ। ওপরে যে স্ক্রিন থাকে 2 কি 3 নম্বরে হয়তো পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে এবং আগামী দিনে তোমরা এইভাবেই প্রয়াসের সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। আমরা আগামী দিনে আরও তোমাদের জন্য অনেক ভিডিও আনবো। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।